একটা প্রেগনেন্ট মহিলাকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। না না না, আমি এটা থেমে থাকতে পারলাম না, এটা দেখে আমি থেমে থাকতে পারলাম না বন্ধুরা। দেখো, এই সময় আমার কন্টেন্ট আসতো রন্টি থেকে নিয়ে, কালকেও আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করবো ভাবলাম, কিন্তু এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, এখনো প্রচন্ডভাবে ব্যস্ত হয়ে আছি, ছোট্ট করে ভিডিওটা করে গেলাম যাচ্ছি আমি, কারণ আমি এই বিষয় নিয়ে কালকে ভিডিও আনবো। এই যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কিভাবে, আমি নাম নিচ্ছি, সুতপা, তুমি মারিয়াকে এইভাবে হ্যারাসমেন্ট করছো। সে যাই করুক না কেন, যতই খারাপ কিছু করুক না কেন, তুমি এইভাবে এই সময়টাকে হ্যারাসমেন্ট করতে পারো না একটা গর্ভবতী মাকে। গর্ভবতী মাকে তোমার রাইট কেউ দেয়নি। আমি তোমাকে নাম নিচ্ছি সুতপা, ভদ্র ভাষায় আমি তোমাকে নাম নিয়ে বলছি, যেটা অন্যায় সেটা অন্যায়। তুমি এত কিছু মানে সাজা, তুমি তো অনেক হ্যারাসমেন্ট করেছো সবাইকে, আর তুমিও সাজা ভোগ করেছো, কিন্তু তারপরেও তুমি একটা অন্তঃসত্ত্বা মহিলাকে এইভাবে হ্যারাসমেন্ট করছো কি করে? কি করে? এটা দেখে আমি চুপ করে থাকতে পারবো না। অনেকে এসে কমেন্টে আমাকে লিখে যাচ্ছে, দিদি এইবারে তুমি চুপ কেন, এইবারে চুপ কেন। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট কথা বলি, আমি দেখিনি গো এই অসভ্য মহিলাটা একটা মানে একটা গর্ভবতী মহিলাকে এইভাবে হ্যারাসমেন্ট করছে। আমি জানি না, তোমরা যখন আমাকে বলছো না আমি অবাক, তোমরা হয়তো আমার উপর রেগে যে কথাগুলো বলছো। এবং তোমরা এটাও বলেছো এখন কোথায় সঙ্গীতা চক্রবর্তী, এখন সঙ্গীতা চক্রবর্তী দেখতে পাচ্ছ না তোমাদের ম্যাডাম। আমার কমেন্ট বক্সে যারা এগুলো বলে গেছো, দিদি ভাইও ব্যস্ত আছে, আমরাও ব্যস্ত আছি, এটা সত্যি কথা। এই মহিলাটা যে নোংরামো করছে সেটা নিশ্চয়ই দিদি ভাইয়ের কানে গেছে, দিদি ভাই দেখছে, এবং এটা নয় যে দিদি ভাই ছেড়ে দেবে, কিন্তু আমি দেখিনি। আমি যেটা দেখিনি আমি সেটা সত্যি বলছি, মারিয়াকে এইভাবে হ্যারাসমেন্ট করছে। মারিয়া যাই হোক, আমি আজকে জোর গলায় বলছি এই মারিয়ার পাশে আমি দাঁড়াবো, একটা অন্তঃসত্ত্বা মায়ের পাশে আমি দাঁড়াবো। সে খারাপ হোক আর ভালো হোক আর মন্দ হোক, এই সময় সে একটা গর্ভবতী, সে একটা সন্তান ধারণ মানে গর্ভে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে এইভাবে হ্যারাসমেন্ট করবে একটা মহিলা, আমি ছেড়ে দেবো না, আমি ছেড়ে দেবো না। আমি সুতপাকে বলছি, সুতপা তুমি একবারেও শুধরাচ্ছ না, তুমি একবারেও শুধরাচ্ছ না। তুমি তাকে নিয়ে কন্টেন্ট করছো, আমি মানছি তুমি তাকে নিয়ে কন্টেন্ট করছো, তোমার একটা কন্টেন্ট করতেই পারো, কিন্তু তোমাকে আমি একটা কথা বলি, মারিয়া ভুল করুক যাই করুক, এই সময় মারিয়াকে ছেড়ে দেওয়াটা উচিত। কেননা এই সময় সে একটা গর্ভবতী মহিলা। এই গর্ভবতী মহিলাকে যে যতই খারাপ হোক না কেন, এই সময় এই মহিলাকে তাকে খুশিতে থাকা উচিত, এবং তার আশেপাশের সব জিনিস পজিটিভ থাকা দরকার, নেগেটিভ না। আর এই সময় তুমি যেভাবে নিয়ে মারিয়াকে নিয়ে যেভাবে নোংরা খেলায় নেমেছো, আজকে যদি সে নিতে পারছে না, আমি তার একটা ভিডিও দেখলাম, কাঁদছিল, কেউ একজন বাজে কমেন্ট করেছে, সে খুব কষ্ট পেয়েছে আর কষ্টে কাঁদছিল। এই সময় একটা গর্ভবতী মাকে চোখের জল ফেলা মানে বাচ্চাটার কিন্তু এফেক্ট করতে পারে। আজকে যদি বাচ্চাটার কিছু হয়ে যায় সুতপা, এর দায় তুমি নেবে তো? সুতপা তুমি যাই করো, তুমি অনেকেই বলে সুতপার মতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারবে না, অনেকেই বলে, হ্যাঁ সুতপার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেও চাই না, যার মনের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই। একটা অন্তঃসত্ত্বা মহিলাকে যেভাবে অপমান করছে, যেভাবে কন্টেন্ট করছে, যেভাবে কাটাছেড়া করছে, সুতপার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জীবনে হতে চাই না। কিন্তু আজকে সুতপাকে আমি বলছি, তুমি একটা মানুষ তো, তুমি একটা সনাতন ধর্মের মানুষ, তুমি তো মা হতে পারো নি। দেখো, এই কথাটা বলে আমি তোমাকে আঘাত দিতে চাই না, যা হয়েছে হয়েছে, আগে বলেছি, কিন্তু তুমি যদি দীর্ঘদিন ধরে একটা মহিলাকে এইভাবে নোংরা কাটাছেড়া করতে থাকো, তাহলে তো এই কথাটা বেরিয়ে আসবে। তো যাই হোক, আমি খারাপ কথা বলতে চাই না সুতপা, তুমি মা হতে পারো নি, তাই বলে কি তুমি একটা মানে সন্তানের মায়ের মর্ম বুঝবে না, সন্তানেরও মর্ম বুঝবে না, একটা গর্ভবতী মায়েরও মর্ম বুঝবে না? তুমি তো মানুষ, মা হওনি তো কি হয়েছে, মনুষ্যত্ববোধ আছে তোমার মধ্যে, তো মনুষ্যত্ববোধটা আছে, তাই না? তুমি যেভাবে মারিয়াকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করছো, এই সময় করা উচিত নয় গো তোমার। মারিয়া তো তোমাকে নিয়ে ডেলি ভিডিও করছে না, সে তার ব্লগ দিচ্ছে, সে তার মতো কি ভুল করছে না করছে এখন দেখার সময় নয়। দেখে নিয়েছো তো, যখন জানতে পারলে মারিয়া অন্তঃসত্ত্বা, সেই সময় তোমার একে নিয়ে কন্ট্রোভার্সি করা উচিত নয়। আর তুমি যদি এর পরেও কন্ট্রোভার্সি করতে থাকো মারিয়াকে নিয়ে, তাহলে কিন্তু আমরা মারিয়ার পাশে সবাই দাঁড়িয়ে যাব, তখন কিন্তু তুমি নিতে পারবে তো। তুমি যখন কন্ট্রোভার্সি করছো, তাহলে তোমাকেও কন্ট্রোভার্সিতেই দেবো। আর একটা জিনিস আমি সবাইকে জানিয়ে রাখি, কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি নোংরামো এখানে ছড়ায়, ঠিক আছে, নোংরামো যদি করে, সে যদি তার ভিডিওটা পাবলিক করে, সেই ভিডিওটা নিয়ে কিন্তু আমিও ভিডিও করতে পারি। সে যদি ভাবে স্ট্রাইক দেবো, ঠিক আছে, তার চ্যানেলের ক্ষতি করবো, সেটা কিন্তু আর হবে না। আশা করি তোমরা খবর টবর সবাই দেখে নিয়েছো। তো সুতপা, তুমি আবার রেডি হয়ে যাও, যেভাবে মারিয়াকে নিয়ে তুমি যা না তাই শুরু করেছো, ঠিক আছে, যা না তাই শুরু করেছো। তুমি নাকি ল নিয়ে পড়বে বলছিলে, ল নিয়ে পড়বে বলছিলে না তুমি? তাহলে তো একটু চিন্তাধারা আছেই না? একটা গর্ভবতী মাকে নিয়ে এইভাবে কাটাছেড়া করা যায় না, এই চিন্তাধারা তো তোমার মধ্যে নিশ্চয়ই আছে। সে যদি ল নিয়ে পড়ার চিন্তাধারা করে, তোমার মধ্যে কোনো মনুষ্যত্ববোধ নেই, সেটা সুতপা বুঝে গেছে। এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। তো যাই হোক বন্ধুরা, প্রচন্ডভাবে ব্যস্ত আছি, কালকে মারিয়াকে নিয়ে আমার ভিডিও আসছে। আমি একটাই কথা মারিয়াকে বলবো, তুমি হাসি খুশি থাকো, তোমার পাশে আমি দাঁড়ালাম, আমার সঙ্গে আরো সবাই দাঁড়াবে, তোমার পাশে আর কেউ না দাঁড়াক, আমি দাঁড়াবই। তুমি কি করেছো না করেছো সেটা ম্যাটার নয় এই সময়, এবং তুমি কি করছো আমি সেটা নিয়েও বলবো না। কিন্তু তোমাকে নিয়ে দীর্ঘদিন ধরে যদি সুতপা নোংরা কাজ করতে থাকে, তোমাকে নিয়ে যদি কাটাছেড়া করতে থাকে, তোমার চোখের জল ফেলতে যদি থাকে, তাহলে সুতপাকে ছেড়ে কথা বলবো না। আর প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি, সুতপাকে যারা যারা সাপোর্ট করছো, ভিউয়ার্সদেরকেও বলছি, সুতপাকে সাপোর্ট করা বন্ধ করে দাও। এইটুকু তো মনুষ্যত্ববোধ থাকা উচিত যে মারিয়া খারাপ হোক আর যাই হোক, এই সময় মেয়েটাকে নিয়ে নোংরামো ভিডিও না করলেই নয়, মেয়েটার বিষয়ে কিছু না বললেই নয়। হ্যাঁ, মেয়েটাকে সাপোর্ট করা কোথায় উচিত, মেয়েটাকে হাসি খুশি রাখা কোথায় উচিত, সেটা না করে মারিয়াকে নিয়ে যা না তাই করছে। একটা গর্ভবতী মাকে, সব থেকে বড় ব্যাপার, মারিয়া এখন গর্ভবতী, তাই তাকে আনন্দে রাখা উচিত, এবং তার পাশে আমরা আছি, থাকবো। সুতপা, তোমাকে সাবধান করলাম, ঠান্ডা মাথায় না, তোমার আমি কোনো নাম নিয়ে কথা বলবো না, বা তোমার কোনো ব্যঙ্গও দেবো না, মানে অন্য কোনো নাম নিয়ে কথা বলবো না, বা ব্যঙ্গ নাম না, তোমাকে আমি সুতপা বলেই বলছি, কারণ আমি তোমাকে
ভদ্র ভাষায় বলবো, তোমাকে বোঝাবার চেষ্টা করব, তোমাকে সঠিকটা শেখাবার চেষ্টা করব। তুমি যদি না শেখো তারপরে কিন্তু আইন আছে। আর মারিয়া, তুমি চোখের জল ফেলবে না, তোমার পাশে আমরা আছি। চলো, ভিডিওটা এটুকুই থাক। মারিয়া, তুমি খুশি থাকো, হাসি খুশি থাকো। তুমি কি করেছো না করেছো ওটা ম্যাটার করে না আমার কাছে। তুমি এখন গর্ভবতী, তাই তোমাকে খুশি রাখার দায়িত্ব সবার, তোমার বাড়ির লোকেরও আমাদেরও। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, কাজ করো, এটা আমাদের এখন কাজের জায়গা। একদম সোশ্যাল মিডিয়া যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, তাই আমরা অবশ্যই এখানে কন্টেন্ট করব। আমাদেরকে কেউ ছোট চোখে না ছাবড়ি বাদ দিয়ে। আর আরো একটা কথা বলে দিই এই ভিডিওতেই, যে যারা নোংরা নোংরা ভিডিও করছো কাপড় খুলে টুলে, সাবধান হয়ে যাও, ঠিক আছে? সাবধান হয়ে যাও, কেয়ারফুল। তাদের জন্য কিন্তু আইন বেরিয়ে গেছে, ঠিক আছে? আর নয় নোংরামো সোশ্যাল মিডিয়ায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।